তোমাকে আসার জন্য পারমিশন দেওয়া হলো। আচ্ছা বই যান। হে প্রভু কলিরাজ প্রণাম চরণত, হে প্রভু সলিরাজ প্রণাম চরণত। আশীর্বাদ। আচ্ছা খট্টু, তোমাকে দেখতে আমি মানুষের মতো দেখতে পাচ্ছি, সত্যি কি তুমি মানুষ? না 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 প্রভু, মুই ধনুষ। ধনুষ আবার কাকে বলে? প্রভু ওই যে দেখেন না, দিন আর রাত, দিন হল আলো, রাত হল কালো, তা মানসি কয় না মানুষ ধনুষ, গরু বাছুর। আর দিন রাত মানুষ ধনুষ, বাস ঠাস নাউ ঠাউ কাঠ ঠাট গস ঠস দুইটা করিয়া নাম তো আছে। তা মুখ দেখতে বল মানুষের মতন, আসলে মুই মানসি না, হাং মুই বল দুনসি, মানুষের মতন দেখতে, ওই জন্যে মানুষ আর মুই হল দুনুষ। আচ্ছা, তুমি যে এই পৃথিবীতে তৈরি হয়েছো, আগে তোমার জন্মটা কি ছিল? আগর ছিল গামারি কাঠ। গামারি কাঠ থেকে তুমি সৃষ্টিটা হলে কি করে? ওই যে হিতেন মালি উমাইমক বানাইছে। আচ্ছা, গামারি কাঠের আগের জন্মটা তোমার কি ছিল? কন্যা কন্যা প্রভু, ওই জন্মটার কথা বলে মোর কান্দরে পিড়াই। না না, তুমি কান্নাকাটি করো না। গাছের আগের জন্মটা তোমার কেমন ছিল? ওইটা ছিল বকরি ছাগল, বকরি ছাগল। আচ্ছা, তাহলে ছাগলের পেটে তোমার জন্ম হয়েছিল গাছের আগের জন্মটা, তখন তুমি কিরকম ছিলে? কন্যা কন্যা প্রভু কন্যা, কলে মোর কান্দরে পিড়াই। মুই যে এমন কর্ম করছ তার বলবই ফল পাইছ। গাছের আগের জন্ম মুই ছিল একটা ছাগলের বাচ্চা, পরে এলা ওই যে ধনির বাড়ি ঘাস খাইতে খাইতে খানিক বড় হল, হইয়া গেল বড়। ধনির বউ কয়ে এটা বাচ্চা হয় না, না হয় এটা বাচ্চা না হয়। তারপরে এলা মুখ কবার ধরলি এটা বকরি বকরি, মুই বলে বকরি, মোর বাচ্চা নাই বলে মুই বলে বকরি। আচ্ছা আচ্ছা, তারপর? তারপর এলা মই তো কথা কবার পাং না, আমরা কথা কই ম্যা ম্যা, কিন্তু মানুষের কথা বলে আমরা বুঝি। হ্যাঁ, ছাগলও তো মানুষের কথা বুঝবে। আচ্ছা, তারপর? তারপর অমন করতে করতে ভগবানের কৃপায় হাত দেখো মোর একটা চ্যাংড়া বাচ্চা হয়। তার মানে ওই ওই বাচ্চাটার নাম কি? ওই যে কয় ফাটা ছাগল। আচ্ছা আচ্ছা আচ্ছা। হাত দেখো, ওই যে বাড়িটা থাকি ওই ধনির বউ একটা মাংসক দেখে আইছে, আনিয়া মোর এরা বাচ্চাটার গালার দড়ি দেখেছে নিয়েছে। হাত দেখো, মোর বাচ্চাটা বলে খাসি আর বাচ্চাটা খায় না 3 দিন বন্ধু। আচ্ছা 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 আচ্ছা, তারপর কি হলো? তারপরে দেখো মায়ের তো ছাওয়ার দুঃখ বোঝে, আস্তে আস্তে ছাওয়া কোন আলামর বড় হবার ধরলে, কারণ ওই পাঠা বাচ্চাটা, হ্যাঁ বড় হবার ধরলে এলা হুয়ে কয় খাসি খাসি খাসি। মুইটা কোনই হোক ছাওয়া তো মোর বগলত থাকে, দোনো মায়ে বেটায় থাকি। এলা উমের বাড়ির যেই শাখাইয়া আইছে মুখিটা করতে কয় এটা তোমার খাসি, বেচাবেন না? কয় না না, আমার বেটার বিয়েও লাগবে তো, বেটার বিয়ে যেটা মারমো। যখনই মারমো কথাটা কয় তখন মায়ের মনত কেমন দুঃখ হয়। হ্যাঁ, ওই জন্য মুই কান্দি কাটি কবার ধরছ, এইটা মোর আগের জন্ম। হ্যাঁ, তারপরে হনুম মুই দামারি গছ, এই দামারি কাঠের মুখ বানাইছে মোরে নাম খট্টু। তা প্রভু কলিরাজ, আচ্ছা তোমাক তো মুই ভক্তি দেন, মোর মানুষ কুলে জন্ম যদি হয় তা মুই বিয়ে করির পাইম না? হ্যাঁ, পাবে 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 পাবে। তা বউখুনা দিনে খুব সুন্দর হয়। আমি কলিরাজ, আমি কলিযুগের রাজা, আমি তোমাকে আশীর্বাদ দিলাম, পরের জন্মে যদি তুমি মানুষ কোলে জন্ম হও তাহলে তোমার ঘরে এমন একটা আমি সুন্দরী তোমাকে বউ দেব, কল ছাড়া কোন রকম কোনো কাজ করতে পারবে না। কল? ওটা আরো কেমন? যেমন মশলা বাটতে কল দিয়েই হবে, রান্না করবে কলই হবে, আচ্ছা জল তুলবে কল দিয়ে জল তুলবে। আচ্ছা, তারপর
যে কোনো কলকারখানার কাজগুলো তোমার স্ত্রী অর্থাৎ তোমার বউ করতে পারবে। হে আমি আশীর্বাদ তোমার বল দিনু। হে প্রভু কলিরাজ তোমার ঠ্যাং ধরি কর। জয় হোক প্রভু কলিরাজার জয়।